সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে আসছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আজকে বেসন আর ডিম দিয়ে একটি নাস্তা রেসিপি তৈরি করছি। প্রথমে একটি বাটির মধ্যে একটা ডিমের ভেঙে একটু গুলে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি সামান্য কিছু লাল মরিচের গুঁড়া দিব, সামান্য কিছু হলুদের গুঁড়া দিব, সামান্য কিছু জিরা গুঁড়া দিব। যারা কখনো এর রেসিপি তৈরি না করছেন, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানিয়ে নেবেন। আর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। এবার এখানে সামান্য কিছু ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়ে দিব এখানে লবণ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করার অনুরোধ থাকলো। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। তারপরে দিয়েছি এখানে সামান্য একটু লবণটা দেওয়ার পরে সুন্দর করে গুলে নিচ্ছি। এ পর্যায়ে এইখানে আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়েছি। বেসনগুলোকে আমি সালন দিয়ে সেলে নিয়েছি, যাতে যদি কোনো পোকামাকড় থাকে এগুলো উপরে বেসে যাবে। এবার বেসনগুলো দেওয়ার পরে 4 চামচ দিয়ে আমি একটু গুলে নিব। এখানে পানি লাগলে পানি অ্যাড করব। পানি দিয়ে এবার সুন্দর করে একটা ব্যাটার গুলে নিব। আমরা যেরকম পুয়া পিঠার ব্যাটারটা তৈরি করে নিই ঠিক এইভাবেই। এ পর্যায়ে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি, আর ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন। আমার ঘরে ছিল না, এই কারণে দিতে পারিনি। এবার এগুলি দেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে এখানে আবার সুন্দর করে একদম মিক্স করে নিব, যাতে চিনিগুলি কোনো গোটা গোটা না থাকে। এদিকে আমি একটি ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে রেখেছি। এবার এখানে 3টে পিঠা ছেড়ে দিয়েছি, দিয়ে আরেকটা দিলাম। এভাবে কিন্তু দিতে হবে, আর ব্যাটারটা ঠিক এভাবে গোলাইতে হবে। আর চুলার আগুনটা হাই হিটে দিয়ে তেলটা একটু গরম করে দিলে কিন্তু পিঠাগুলো একদম নরম হবে আর একদম ফুলে ফুলে যাবে। পিঠাগুলো দেওয়ার পর আমি উল্টে পাল্টে নিয়েছি, আর একদম ফুলে ফুলেও গেছে অনেকগুলো। তেলগুলো বেশি একটা গরম হয়নি, এই কারণে একটু চ্যাপ্টা হয়ে গেছে। পরের ধাপে কিন্তু পিঠাগুলো অনেক ফুলে ফুলে হয়ে গেছে, আর এগুলো এমনি কিন্তু অনেক সফট। যারা কখনো এরকম তৈরি করেন নাই, চাইলে আমার রেসিপিটা দেখে তৈরি করে বানাইতে পারেন। আর চাইলে এখানে আটা অথবা ময়দা অথবা চাউলের গুঁড়ো বেসনের সাথে মিক্স করে নিতে পারবেন। ওই পিঠাগুলো তুলে নিয়েছি। এবার এখানে আরেক ধাপ দিতেছি। প্রথমে একটা পিঠা দিলাম, এরপরে এদিকে একটা দিলাম। মোট এখানে 4টা পিঠা দিয়ে দিব, যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেক বড়। পিঠাগুলো দেওয়ার পরে আস্তে আস্তে ফুলে যাচ্ছে। আপনারা যদি শুধু বেসন দিয়ে না খেতে চান, আমি আগেই বলছি একটু চাউলের গুঁড়া অথবা আটা ময়দা মিক্স করে নিলে কিন্তু পিঠাটা আর রকম স্বাদ লাগবে। এখনও স্বাদ লাগছে, খারাপ না। এবার দেখতে পাচ্ছেন এগুলো ফুলে ফুলে যাচ্ছে। এক পিঠ হওয়ার পরে অপর পিঠকে আমি এভাবে উল্টে পাল্টে দিব। এই যে উল্টে পাল্টে দেওয়ার পরে পিঠাগুলো কিন্তু অনেকাংশ ফুলে গেছে। বেসনের পিঠাগুলোকে একদম কালার করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি, যাতে তেলগুলি পড়ে যায়। আপনারা চাইলে এগুলোকে টিস্যু পেপারের উপর রেখে দিতে পারবেন, তাহলে তেলগুলো শোষণ করবে। আর একটি জালের মধ্যে রেখে দিলে তেলগুলি পড়ে যাবে, খেলে কিন্তু কোনো গ্যাস্ট্রিকের অথবা জ্বালা পড়ার সমস্যা করবে না। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে। পিঠাগুলো ভেজে আমি একটি বাটির মধ্যে নিয়েছি। এবার একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে। আমি আগে বলছি, যারা কোনো সময় এরকম বেসন দিয়ে পিঠা তৈরি করেন না, একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার পরামর্শ অনুযায়ী, আমার রেসিপিটা দেখে, তাহলে কিন্তু খেয়ে অনেক মজা পাবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাকে সাপোর্ট করুন, আপনাদের মূল্যবান সাপোর্টে আমি নিত্য নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। দেখুন একটা বেসনের পিঠা, এই যে একদম নরম নরম সফট হয়েছে। যেহেতু ডিম দিয়েছে সেহেতু আরও খেতে অনেক মজা লাগছে। আপনারা চাইলে ডিমটা আরও বাড়াইয়ে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।